সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। যাদের রিলসের ভিডিওর মধ্যে একদমই ভিউ আসতেছে না, মোট কথা হচ্ছে ডাউন চলতেছে, আপনাদের রিলসের ভিডিও যদি ভাইরাল যদি না হয়, দেখা যাচ্ছে মোটামুটি কয়েকটা ভিউ আসতেছে, এরপরে এটা ডাউন চলতেছে, সব কিছু মাইনাস হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব যে কোন কোন কাজটা করলে আপনারা ভিডিওগুলো রিচে তুলতে পারবেন, ভিডিওগুলোর মধ্যে মিলিয়ন্স পর্যন্ত আপনারা ভিউ নিয়ে আসতে পারবেন। একটু মনোযোগ সহকারে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনবেন এবং কি আমি যে কাজগুলো করতে বলি সেগুলো একটু করার চেষ্টা করবেন। ভাই আমার নিজেরও ডাউন চলতেছে, কারণ আমি একটা ভুল করছি ভাই, একটা ভুল করছি, এই একটা ভুলের জন্য আমার নিজেরও কিন্তু মাইনাস চলতেছে। তো আমি কিভাবে ঠিক করব, আমার ফেসগুলো কিভাবে আবার আগের মতো আমি রিচে ফিরিয়ে আনবো, সেই বিষয়গুলো আপনাদেরকে একেবারে সম্পূর্ণ আমি জানিয়ে দিব। ভাই দেখেন আমার এখানে কিন্তু মাইনাস চলতেছে ভাই, আমি একদম স্পষ্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 2 নম্বরের কিছু নেই ভাই, আমি স্ক্রিনশট দেখাচ্ছি না, কারণ সাইফুল ভাই স্ক্রিনশট দেখাই কোনো ভিডিও বানায় না, এটা অনেকেই জানে। তো আমার যে বড় ফেসটা রয়েছে সাইফুল ভাই ফেসটা, এই যে সেই ফেসটা আমার, এই যে আমার ফেসটা দেখতে পাচ্ছেন 3,51,000 ফলোয়ার আছে, 3,51,000 ফলোয়ার আমার দেখতে পারতেছেন। এত বড় একটা ফেস কিন্তু আমার ডাউন চলতেছে, তাহলে আমার অবস্থাটা বুঝেন ভাই, আমার অবস্থাটা একদম কাইল হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখেন আমার শুধুমাত্র ফলোয়ারটা মাইনাস চলতেছে, আর সব কিছু কিন্তু রিচে রয়েছে। তো আমি একটা ভুল করছি, সেই ভুলটা আপনাদেরকে জানাচ্ছি। একটা ভুল করছি, সেটা হচ্ছে যে আমি 7 দিন পর্যন্ত ভিডিও আপলোড করিনি। আমি নিজে আপনাদেরকে বলে থাকি, সবসময় একটা উপদেশ দিয়ে থাকি যে কেউ গ্যাপ দিবেন না, গ্যাপ দিবেন না, মানে রেগুলারিটিটা মেনটেন করবেন, প্রত্যেক দিন যাতে আপনারা ভিডিও দেন, গ্যাপ দিবেন না, এটা আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলে থাকি। এবং যেই কথাটা আমি আপনাদেরকে বলে থাকি, সেই কথাটা, এই ভুলটা আমি কেন করলাম ভাই, আমি বিপদে পড়ে এই ভুলটা করছি, আমি বিপদে পড়ে করছি ভাই, এত বিশাল একটা বিপদে পড়ছি যেটা আল্লাহ তাআলা স্বয়ং মনে হয় যেন এই বিপদটা দিচ্ছেন। সেটা হচ্ছে যে আপনারা জানেন ফেনী পরশুরাম আমার বাড়ি। তো ফেনী পরশুরামের অবস্থা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত ফানিবন্দি, ফানির একদম ঘরের একদম সম্পূর্ণ ঘর ডুবে গেছে, ফানির তলে ছিল দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত। তো বউ বাচ্চা মা বাপ সবাই তো রয়েছে ভাই, ভাই বোন সবাই রয়েছে, সবাই প্রতি যে একটা টেনশন কাজ করছে, এই টেনশনটার কারণে ভাই ভিডিও বানানো সম্ভব না। যার মন দিল খারাপ থাকবে সে ভিডিও বানাইতে পারবে না। আর এরকম একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তাহলে ভিডিও কীভাবে বানাবো? তো এটা আমি ইচ্ছাকৃতভাবে এই ভুলটা করে নেই, মানে আমি ইচ্ছাকৃতভাবে বসে থাকি নেই ভিডিও না বানিয়ে, মানে বিপদ দিয়েছে আল্লাহ, সেই বিপদটা আবার কাটিয়েও নিয়েছে আল্লাহ। মোটামুটি এখন ভালো রয়েছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তবে বাড়িঘরের অবস্থা ভালো না, একদম সব ধ্বংস হয়ে গেছে ভাই, বাড়িঘরের অবস্থা তেমন একটা ভালো না। তো যাই হোক, আমি ভিডিও আপলোড করতে পারি না 7 দিন পর্যন্ত, এবং 7 দিন পর্যন্ত আপলোড না করার কারণে আমার এগুলো মাইনাস হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ আমি বলে থাকি যে ভাই আপনারা দেখা যাচ্ছে গ্যাপ দিবেন না, এবং যেই মানুষগুলো গ্যাপ দিচ্ছেন, যে গুরুত্ব দিচ্ছেন না, কথাকে গ্যাপ দিচ্ছেন, তাদেরও কিন্তু এভাবে ডাউন হয়ে যাচ্ছে। আপনারা রিচ পাচ্ছেন না, এখন রিচ পাওয়ার জন্য ভাই এই গ্যাপটা দেওয়া যাবে না। রেগুলারিটিটা আপনাদেরকে ঠিকমতো এটা পরিচালনা করা লাগবে, রেগুলারিটিটা আপনাকে মানতেই হবে। আপনি যদি প্রত্যেক দিন যদি ভিডিও আপলোড যদি না করেন, তাহলে আপনার এগুলো সবগুলো মাইনাসে থাকবে। তবে সাইফুল ভাইয়ের আগে কোনোদিন এমন হয় নাই, যে আমার সবসময় প্লাস থাকতো, আমার সবসময় প্লাস থাকে ভাই, আমার মাইনাস জিনিসটা খুব একটা কম আসে। মানে এখন হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে বিপদে পড়ছি, ভিডিও আপলোড দিতে পারি নাই, এখন মাইনাস চলতেছে। ভাই মাইনাস কেন থাকবে? আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি, প্রত্যেকটা দিন আমাদের ফলোয়ার বাড়তেছে, তাহলে আমাদের সব কিছু কিন্তু দিন দিন এগিয়ে থাকার কথা। আমরা মাইনাসে কেন পড়ে থাকবো? মাইনাসে পড়ার প্রশ্নই আসে না। তো আমি কয়েকটা কৌশল আপনাদেরকে জানিয়ে দিব, এই কৌশলগুলো অবলম্বন করলে আপনারা অবশ্যই আবার রিচে তুলতে পারবেন, ফলোয়ার বাড়াইতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে গ্যাপ দেওয়া যাবে না, এটা নাম্বার 1 ধরে রাখেন। দেখা যাচ্ছে চেষ্টা করবেন, মানুষের বিপদ থাকেই ভাই, যেমন আমারও হয়েছে, হয়তো আপনাদেরও বিপদ এরকম হইতে পারে। তারপরও চেষ্টা করবেন যে রেগুলারিটিটা মেনটেন করার জন্য। আপনি জেনে শুনে যে দেখা যাচ্ছে যে গ্যাপ দিয়ে দিবেন, তাহলে হবে না। আপনি জেনে শুনে কোনো অবস্থাতেই গ্যাপ দিবেন না ভাই, আপনি রেগুলারিটিটা মেনটেন করবেন, প্রত্যেক দিন আপনাকে ভিডিও দিয়ে যাওয়াই লাগবে, তাহলে তো ইনকাম করতে পারবেন। সাইফুল ভাই কিন্তু দেখছেন 1 সপ্তাহ ভিডিও দিনে, তারপরে কিন্তু প্রায় এখানে $700 মতো ইনকাম রয়েছে আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন। তো কাজ করে যাওয়া লাগবে। আজকে আমি একটা রিলসের ভিডিও বানাইছি ভাই, সোহেল ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছি। সোহেল ভাইয়ের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই। সোহেল ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছি, এটা হচ্ছে আমার সাইফুল ভাইয়ের মধ্যে রয়েছে। সোহেল ভাই ফেসবুকের টাকা দিয়ে বাড়ি বানাচ্ছে ভাই। আমি বিষয়টা দেখে আমি একদম আশ্চর্য হয়ে গেলাম যে তিনি আবার মিথ্যা কথা বলেন না, এমনকি বাড়িঘর সহকারে একটা ভিডিওতে দেখাইলেন যে তিনি প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি বানাচ্ছেন, সেটা সম্পূর্ণ ফেসবুকের টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন ভাই, যে সে এতগুলো টাকা ইনকাম করছে ফেসবুক থেকে। সে 2 থেকে আড়াই বছর ফেসবুকে কাজ করে, 2 থেকে আড়াই বছর পর্যন্ত ফেসবুকের মধ্যে ভিডিও বানিয়ে 50 থেকে 60 লক্ষ টাকার একটা বাড়ি তৈরি করতেছে। তো বিষয়টা অবশ্য আপনাদের জন্য উপকার হবে শুনলে,
ক্ষতি হবে না আমি মনে করি। কারণ হচ্ছে যে আপনারা কাজ করার জন্য উৎসটা আপনাদের আরও বেড়ে যাবে। আমি সোহেল ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, আমার সাইফুল ভাই যে ফেজটা রয়েছে সেটাতে সাইফুল ভাই ফেজের মধ্যে জাস্ট আমি চার্জ দিই, হ্যাঁ চলে আসছে আমার এই ফেজটার মধ্যে ভিডিওটা চলে আসছে। জাস্ট আমি এখানে ক্লিক করতেছি, ভিডিও অপশানে যাচ্ছি, এই যে ভিডিও অপশানে এখানে আসলাম। তো এখানে একটা রিলসের ভিডিও বানাইলাম একটু আগে একটা রিলসের ভিডিও বানাইলাম। এখানে দেখতে পাচ্ছেন সোহেল ভাই রয়েছে, তার বাবার হাতে 5 লক্ষ টাকা দিচ্ছে। মোটামুটি গড়ের কাজ অর্ধেক হচ্ছে, এরপরেও তিনি যে ইনকামগুলো করছেন সেখান থেকে 5-10 লক্ষ টাকা তুলে দিচ্ছেন খরচ করার জন্য। একসাথে তো আর সবগুলো টাকা নিয়ে আসে না। তো তিনি এখানে একটা রিলসের ভিডিও বানাইছেন, এই ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে তার বাবার হাতে তিনি 5 লক্ষ টাকা দিচ্ছেন ঘরের কাজ চালিয়ে যাওয়ার জন্য। এই ঘরটা তৈরি করতে প্রায় তার 5 থেকে 6 রুমের একটা বিল্ডিং, 7 ফিটে একটা বিল্ডিং তৈরি করতেছে, 50 থেকে 60 লক্ষ টাকা লাগতেছে। আর এগুলো সম্পূর্ণ টাকা তার ফেসবুক থেকে, ইউটিউব থেকে আসছে খুব কম। মানে দেখা যাচ্ছে যে প্রায় 95% হচ্ছে ফেসবুক থেকে, আর দেখা যাচ্ছে 5% হচ্ছে ইউটিউব থেকে। কারণ হচ্ছে ইউটিউবের ইনকামটা তার কম হয়েছে, ফেসবুকের ভিডিওগুলো তার সবচাইতে বেশি ভাইরাল ছিল, কারণ সে হতাশ হয় নাই। এখন বলেন সোহেল ভাই যে টাইমে ভিডিও বানানো শুরু করছিল, ওই মানুষটা কিন্তু 2 বছর আগে কল্পনা করে নাই যে 60 লক্ষ টাকা দিয়ে সে ফেসবুকের টাকা দিয়ে এরকম এত বড় একটা ঘর তৈরি করবে। সে কল্পনা করে না, কিন্তু আশা ছিল, মানে সেটা যে করতে পারবে বা করবে এরকম নিশ্চয়তা ছিল না, কিন্তু মনের ভিতরে একটা আশা ছিল কি আমি ফেসবুকের মধ্যে কাজ করে এখান থেকে টাকা ইনকাম করে আমি কিছু একটা করব পরিবারের জন্য। আজকে তিনি সফল, আজকে তিনি 100% সফল বলতে পারেন। কারণ ফেসবুক থেকে 50 থেকে 60 লক্ষ টাকা ইনকাম করা সেই মানুষটাকে সফল বলবেন না, 100% বলতে হবে ভাই। এখন আপনি যে অবস্থানের মধ্যে রয়েছেন, ধরেন আপনি হতাশ হয়ে যাচ্ছেন, একদিন ভিডিও দিচ্ছেন না, হতাশ হয়ে যাচ্ছেন, আপনি চিন্তা করতেছেন আমি কি ইনকাম করতে পারবো, আমি অনেক কষ্ট করতেছি ভাই, ইনকাম কেন হচ্ছে না, এই অনেক কষ্ট করতেছি, ভিডিও ভাইরাল হচ্ছে না ভাই, ভিডিও ছাড়তেছি ভাই, ভিডিও মনিটাইজেশন পাচ্ছি না, ইনকাম হচ্ছে না, এই কথাগুলো চিন্তা করে আপনি যদি অনলাইন জগৎটাকে যদি ছেড়ে দেন, আপনি যদি ভিডিও বানানো যদি বন্ধ করে দেন, তাহলে ভাই আপনার সফলতা কোথা থেকে আসবে ভাই? কোনো দিনও আসবে না, কারণ আপনি ছেড়ে দিয়ে যদি চলে যান। আর যদি এই যে একটা দুঃসময় চলতেছে, ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিউ আসতেছে না, এই যে একটা দুঃসময়ের মধ্যে যদি আপনি যদি কাজটাকে যদি চালিয়ে যান, তাহলে কিন্তু আপনি ফেসবুকে সফল। দুঃসময় টিকে থাকা অনেকটা কষ্টকর, যেমন পকেটে এই সময়টার মধ্যে টাকার দরকার, এই সময়টার মধ্যে লক্ষ লক্ষ টাকা হাতে থাকলে কী হিসাবে খরচ করতেন, তাই না? তো ধৈর্যটা থাকা লাগবে ভাই। লক্ষ লক্ষ টাকা আসে, 100% ফেসবুক থেকে টাকা ইনকাম হয়, তবে আপনাকে সেই ধৈর্যটা ধরে সেই সময়টার পর্যন্ত অপেক্ষা করা লাগবে আপনি ইনকাম করার জন্য, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো সোহেল ভাইয়ের এই ভিডিওটা দেখে ভাই আমি মানুষকে দেখাচ্ছে, মানুষের মনে স্পিড জাগাই, মানুষের মনে উৎসাহ জাগাই আমি নিজে। কিন্তু দেখেন সোহেল ভাইয়ের ভিডিওটা যখন দেখলাম, আমার নিজের ভিতরে আরও একটু স্পিড কাজ করলো। কী রে ভাই, সোহেল ভাই 60 লক্ষ টাকা দিয়ে যদি বাড়ি তৈরি করতে পারে ফেসবুক থেকে, আমি কেন পারবো না? হ্যাঁ আমিও পারবো, আলহামদুলিল্লাহ আমিও তৈরি করবো ইনশাল্লাহ। চিন্তা করছিলাম একটা R15 নিব, কিন্তু একটা চাকরি করি, চাকরিটা ছাড়া পর্যন্ত আমার কোনো কিছুই আমি করতে পারতেছি না। বুঝতেই পারছেন, একটা চাকরির মধ্যে থাকলে একজন মানুষ একটা বন্দি অবস্থার মধ্যে থাকে। আর কিছুদিন করি, দেখা যাক, এরপরে সাইডা দিয়ে একবারে চলে যাব বাড়িতে, তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ দেখবেন অনেক কিছুই দেখাবো ইনশাল্লাহ, যে টাকা পয়সা ইনকাম করছি। একটা জায়গা তো অলরেডি কিনছি আমরা দুই ভাই মিলে, আমার ছোটো ভাই বিদেশ থাকে, আমি বাংলাদেশে, দুই ভাই কিন্তু সমান সমান টাকা দিয়ে একটা জায়গা কিনছি আমরা। তো দেখা যাক, সেখানে স্বপ্ন রয়েছে, আশা রয়েছে, সেখানে বাড়ি করার, বুঝতে পারছেন। তো এগুলো হচ্ছে কিসের টাকা ভাই? অনলাইনের টাকা ভাই। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এইখান থেকে যে ইনকাম করতেছি টাকা, এগুলোই ভাই। বাড়তি আমার অন্য কোনো জায়গা নাই যে টাকা আসবে। আর যে চাকরিটা করি এখানে যে বেতনটা পাই, এটা নিজে চলতেও কষ্ট হয়, সত্যি বলতেছি ভাই। নিজেরও পকেট করে এখন প্রত্যেকটা মাসে 15-20 হাজার টাকার মতো চলে যায়, নিজে চলতেও কষ্ট হয়। তো অনলাইনের টাকা দিয়ে মোটামুটি সবাইকে চালাচ্ছি, নিজেও চলতেছি, বুঝতে পারছেন। অনলাইনের মধ্যে কিছু একটা রয়েছে ভাই, বিশ্বাস করেন। আপনি একমাত্র অনলাইন রয়েছে যেখানে আপনি বেতন তো হচ্ছে হাতে গোনা কিছু টাকা, গোনা টাকা যে আপনি খরচ করছেন শেষ হয়ে গেছে। আর অনলাইনের ইনকামটা হচ্ছে হাতে গোনা না। একটা রাত রয়েছে, একটা রাতে দেখা যাচ্ছে হঠাৎ করে $200 চলে আসলো, আবার এক সপ্তাহ নাই, হঠাৎ করে আবার আরেকটা রাতে দেখা যাচ্ছে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, সেখান থেকে $200-300 চলে আসছে। মানে অনলাইনের ইনকামটা হচ্ছে এমন যে হঠাৎ করে কিছু টাকা চলে আসবে, আপনি কল্পনাও করতে পারবেন না। অনলাইনটা হচ্ছে এমনই। তো আপনাদেরকে প্রথম নাম্বার 1 হচ্ছে, আপনি যদি ডাউন যদি হয়ে যায়, ভিডিওতে ভিউ যদি না আসে, এটা যদি রিচে তুলতে চান, ভাইরাল করতে চান, তাহলে গ্যাপ দেওয়া যাবে না, এটা হচ্ছে নাম্বার 1। আর 2 নাম্বার হচ্ছে যে আপনি ভাইরাল ট্রেন্ডিংগুলো আপনাকে ধরতে হবে। আপনি যদি ফানির যদি স্রোতের সাথে তাল মিলিয়ে যদি না চলতে পারেন, আপনি যদি স্রোতের উল্টা দিকে চলতে চান, তাহলে হবে না, আপনি অনলাইন থেকে ধ্বংস হয়ে যাবেন। মানে মানুষের যে বিষয়গুলো দেখতে চাইতেছে, মানুষে আপনার কাছ থেকে যেটা আশা করতেছে, আপনাকে সেই বিষয়গুলোকে নিয়ে ভিডিও বানাতে হবে।
আগে আপনি চিন্তা করতে হবে যে আপনার এখানে যে ফলোয়ারগুলো রয়েছে, ধরেন 1000, 2000, 5000 বা 10,000 যে ফলোয়ারগুলো রয়েছে, এই ফলোয়ারগুলো কোন ধরনের ভিডিও আপনার কাছ থেকে আশা করতেছে। আপনার যে ফলোয়ার রয়েছে এরা কোন ধরনের ভিডিও আপনি দিলে আপনাকে সাপোর্ট করবে, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আপনাকে সে জাতীয় ভিডিও বানাতে হবে। আবার কিছু বিষয় রয়েছে, খুবই ট্রেন্ডিং বিষয় রয়েছে যেগুলো সবাই করে পছন্দ করে, যেমন ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন গেছে, এটা একেবারে ছোটো থেকে বড় পর্যন্ত সবাই পছন্দ করছে, এটাকে নিয়ে যে ভিডিও বানাইছে তার ভিডিও ভাইরাল হয়েছে। আবার ধরেন আমাদের যে ফেনীতে যে বন্যা হয়েছে, মানুষের যে ত্রাণ দিয়ে যে সহযোগিতা করছে, এখনও সহযোগিতা করতেছে, এটাকে নিয়ে যদি ভিডিও বানাইতেন, এগুলো সবাই দেখতেছে। এখানে কোনো ক্যাটাগরির প্রয়োজন হয় না। এই ভিডিও যদি কেউ আপনার কারো সামনে যায় তাহলে সেই মানুষটা মনোযোগ সহকারে দেখতেছে। তো এই যে ট্রেন্ডিং বিষয়গুলো রয়েছে এগুলো আপনাকে একটু নজরে আনতে হবে, মাথায় রাখতে হবে যে ট্রেন্ডিং বিষয়গুলোকে নিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিওগুলো 100% ভাইরাল হয়ে যাবে। কারণ এই সময়টার মধ্যে মানুষে এই ভিডিওগুলো দেখতে চাইতেছে। এই জিনিসটা আপনার মাথার ভিতরে অবশ্যই থাকা লাগবে ভাই, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। তো এরপর আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে, দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে গ্যাপ দেওয়া যাবে না, রেগুলারিটি মেনটেন করা লাগবে। আর নাম্বার 2 হচ্ছে যে ভাইরাল যে সমস্ত নিউজগুলো রয়েছে, ভাইরাল বিষয়গুলো রয়েছে, এগুলোকে আপনি ট্রেন্ডিং হিসেবে ধরে রাখতে হবে। আপনারা লেগে থাকতে হবে, লেগে থাকলে অবশ্যই কিছু না কিছু পাবেন। আমি কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা গ্রুপ খুলছিলাম ভাই, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলছিলাম, মনে করছিলাম যে সবাইকে একটু সহযোগিতা করব। ফেসবুক জাতীয় অনেকের অনেক ধরনের সমস্যা রয়েছে, তো আমি সবাইকে বলছিলাম ভাই আমি বিপদের মধ্যে রয়েছি, তোমরা একটু 2-3 দিন অপেক্ষা করো। এখন দেখতেছি যে সেইখানে অনেক ভাই বন্ধু বিরক্ত হয়ে গেছে, কিছু লোক আসছে, ভয়েস দিচ্ছে, SMS করতেছে, কলের পর কল দিচ্ছে, কলের পর কল দিচ্ছে ভাই। তো অনেক ভাই বন্ধু বিরক্ত হয়ে যাচ্ছে। তো আসলে দেখা যাচ্ছে যে আপনাদের উপকার করার খাতিরে আমি গ্রুপটা খুলছিলাম, এখন সেই গ্রুপটা আমি ডিলিট করতে বাধ্য হয়েছি। কারণ হচ্ছে যে এত পরিমাণ ডিস্টার্ব দিলে তো আর কারো উপকার করা যায় না ভাই, সহযোগিতা করা যায় না। তো দেখা যাক পরবর্তীতে সেটা চিন্তা ভাবনা আছে, তবে এত হতাশ হলে তো হয় না, ধৈর্য ধরা লাগেই ভাই। ধৈর্য না ধরে একেবারে কল দেওয়া শুরু করলে অন্য ভাই যারা রয়েছে তারা তো একদম হতাশ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। তো যাক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।